কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম সহ আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া দম সিনেমার কথা। তাহলে কি সিনেমার কাজেই দুর্গম এলাকায় অবস্থান করছেন তারা? এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেন, দম এর দম পরীক্ষা। এরপরেই নেট দুনিয়ায় জল্পনা শুরু হয় যে কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে প্রযোজক, নির্মাতা, শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্য ধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে অভিনেতাদের, সেটাই সরাজ মিলে খতিয়ে দেখছেন তারা। এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য শুটিং লোকেশন হিসাবে শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছেন সংশ্লিষ্টরা। রেদওয়ান রনি পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেন, দম রেকি ও কাজাখস্তান। অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার বাসায় দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প। দম এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, এতে পারফরম্যান্স অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করছে। এদেশে এ ধরনের সিনেমা আগে দেখা যায়নি। অন্যদিকে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং, দর্শক চমকে যাবেন। তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। SBF আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের রোজা ঈদে। শীঘ্রই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।